This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা 2016 সালে বামেদের সঙ্গে একসঙ্গে জোট করে লড়াই করেছিলাম, 21-এ করেছি, গত লোকসভা নির্বাচনে করেছি, এবারের বিধানসভা নির্বাচনে আমাদের বক্তব্য ছিল যে বাম কংগ্রেস একসঙ্গে লড়ুক। এটাই পশ্চিমবঙ্গের এখন পর্যন্ত প্রতিষ্ঠিত লাইন। এবার দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দিদির দলের লোকরা কংগ্রেসের লোকের সঙ্গে যদি ঘনিষ্ঠতা বাড়ায় সেটা তাদের ব্যাপার। দিদি যখন চারদিকে জায়গা পান না তখন কংগ্রেসে যাওয়ার চেষ্টা করে, জায়গা পেলে আবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে। এটা হচ্ছে দিদির চরিত্র। দেশে গিয়ে তো মোদি তোষামোদি করে এলো, এখানে দিদি তোষামোদি করবে, বলার কি আছে? এই যে খোকাবাবু বিদেশে গিয়ে যা প্রয়োজনে তার থেকে বেশি মোদি তোষামোদি করলো, যেই পশ্চিমবঙ্গে পা দিলে এবার দিদি তোষামোদি আরম্ভ হয়ে গেল। এবার দেখা দেখি চলবে, কে যাবে কে যাবে না এসব চলবে। এখানে তো দুটো, একটা হচ্ছে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা, নেত্রী সরি, আর পার্লামেন্টে কিছু থাক পদ আর না থাক আর না থাক ওই নেতা, কারণ সে দিদির খোকাবাবু, অতএব নেতা। বাকি সেখানটা প্রোটোকলের কোনো গল্প নাই, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা, প্রোটোকল অনুযায়ী করবে না, দিদি তো মানে না এইসব না। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। উত্তরবঙ্গে যখনই যেতাম শঙ্কর মালাকারের সহযোগিতা পেয়েছি। সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছে, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। পুলিশের বাবার ক্ষমতা যে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে, দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো দেখতে মজা কি হতো। আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন সিঁদুর এবং তার সাফল্যের জন্য আপনি তো বক্তৃতা দেবেন, নিজেদের কথা বলবেন, পার্টির কথা বলবেন, সরকারের কথা বলবেন, সেটা তো একতরফা হয়ে গেল। সেখানে বিরোধীদের অবস্থান কোথায়? সেখানে বিরোধীদের মর্যাদা কোথায়? প্রশ্ন আমাদের এই জায়গাটায়। কারণ বিরোধী যারা, আমরা তো সমর্থন করেছি, তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছুর মধ্যে? খালি আপনার সরকারের মন্ত্রীরাই শুনবে আপনাদের কাহিনী, আমরা কেউ শুনবো না? দেশবাসী শুনবে না? খুব দুশ্চিন্তার বিষয়টা। ছাত্রছাত্রীরা যাবে কোথায়? মেহনত করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, এখন তাদের রেজাল্ট বেরিয়েছে, তবে উঁচু জায়গায় পড়তে গেলে সেখানে তাদের জন্য সরকার প্রস্তুত নয়। আবার এই সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। সেখানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যর্থ। একে তো শিক্ষকদের চাকরি তিনি খেয়েছেন, তাদের ভবিষ্যৎ তো 12টা বাজিয়ে দিয়েছেন, এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ 12টা বাজানোর রাস্তায় তিনি নেমে গেছেন। পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা যে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে, তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো দেখতে মজা কি হতো।